connected. Hello, 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 শুনতে পাচ্ছিস? চলে গেছে। থার্ড সেমিস্টার। এখন অব্দি আসেনি, অথচ আগের দিনই স্বামী ওদেরকে ইয়ে করেছে, ওরা ক্লাস মানে 2-3 জনও করে কিনা সন্দেহ। দিয়ে তো লিখে দিয়েছে দা ক্যান্ডি, এই তো না, এটা আগে অন্য মেয়ে ছিল, আগে অন্য একজন ছিল, এটা আলাদা না। রাখি ফিক্স। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, শবনম শুনতে পাচ্ছিস? কি হচ্ছে, শুনতে পাচ্ছি না, পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? বলছেন বলছেন সকালের কথাই বলেছে, কথা বলে কি করেছি করা হয় না, লেফট করে গেছে। ক্লাস করবো লিখি এটা, লিখে দে, ভালো করে লিখে দে। এটা তো অনেক চয়েস নয় যে তোরা ক্লাস করবি না, ক্লাস নেওয়ার জন্য দোষ করে থাকবে, এরকম বলে না। এখন আবার আর একজন ডিফারেন্ট। হ্যালো, am I audible? শুনতে পাচ্ছিস তোরা? হ্যালো, কেউ একটা মাইক্রোফোন অন করে একটু বল, শুনতে পাচ্ছিস না পাচ্ছিস না? হ্যালো, কি লিখবো? শুনতে পাচ্ছিস না, রিপ্লাই করছিস না, জয়েন করছিস,
হ্যালো। আচ্ছা। ঘরে নিয়ে যাচ্ছি কি বল, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? আনসার দিচ্ছি না। হোয়াটসঅ্যাপে কিছু রিপ্লাই করে একটা ছেলে লিখেছে, যে ছেলেটা নর্মালি ক্লাস করে, যে ইয়ে হয়েছে ওর, নেটওয়ার্কের সমস্যা আছে, ওয়াইফাই খারাপ বলে ও আজকে ক্লাস করতে পারছে না, বাকিদের কথাও জানে না। নতুন নতুন দিচ্ছে না নতুন নতুন। হ্যাঁ, এটা ওই প্রথমে একদম যে মেয়েটা ঢুকেছিল সে আবার ঢুকছে। এই সমস্যাটা দেখ। ওটাই জানি। হুম। ওটাই আমরা পুরো মুশকিল। প্রেজেন্টটা করে আমি স্ক্রিন প্রেজেন্টটা করে রাখ। হুম। নিজের মতো করিয়ে রেকর্ড করে পোস্ট করে দেয়। বুঝলি? এটা বুঝতে হবে। জং লেগে আছে নাকি? হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছিস? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, স্ক্রিনটা দেখা যাচ্ছে শবনম? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? একজন শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। হ্যালো। হ্যালো, শবনম শুনতে পাচ্ছিস?
হ্যালো হ্যালো, কি করবো? হ্যালো, এখানে তো শোনা যাওয়া উচিত। হ্যালো, 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 শোনা যাচ্ছে? চ্যাটে লেখ, যেটা প্রবলেম হচ্ছে চ্যাটে লেখ। লেফট হয়ে গেছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। পাচ্ছি ম্যাম শুনতে, এইখানে লিখেছে। ওকে, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ওকে, is the screen visible? সেটাই তো সমস্যা, তো এই সাউন্ডের প্রবলেম নাকি? ঠিক আছে, পাচ্ছি শুনতে, বাট প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। কি করবে, কেউ নেই তো। নতুন মিটিং আইডি ক্রিয়েট করবেন? সব শোনা যাচ্ছে, আমি বলছি। এখানে লিখছে না তো, কি লিখবো? হ্যালো হ্যালো, আচ্ছা আমি শুরু করছি, ঠিক আছে? স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? যদি না বলতে পারিস চ্যাট বক্সে লিখিস, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় চ্যাট বক্সে লিখতে পারিস, ওখানে গুগল মিটেই যে চ্যাট বক্সটা আছে ওইখানে লিখবি, তাহলে আমি দেখতে পাবো কি প্রবলেম। ওকে, সো আমরা পার্ল নয়নেটের কিন্তু পড়ছিলাম, লাস্ট কয়েকটা ক্লাস জুড়েই পার্ল নয়নেটের হচ্ছে, ইট ইজ গোয়িং অন অ্যাকচুয়ালি। অনেকগুলো পেজই হয়ে গেছে আমাদের,
we were in Dupin's explanation how he got uh, back the debtor actually. So this is the story that Dupin is trying to explain his principle of finding out this purloined letter. আগে আমরা যতদূর দেখেছি যে পুলিশ প্যারিসিয়ান পুলিশ failed to get back the stolen letter. Okay. So, but Dupin becomes successful to recover the debtor. Okay. So now Dupin is trying to explain how and in what method actually means in through which method or through which procedure exactly he is successful in getting the debtor. Okay. সো আমরা কিছুটা ডুপিনের এক্সপ্লেনেশন আগের দিন দেখেছিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডুপিন ট্রাইজ টু explain that there is a kind of I'd say principle which says that you should read the mind of your opponent. Okay, who is your opponent, what is his priority, and how he or she actually can think, through which line of thinking he or she tries to do his or her work. Mind reading, যেটাকে আমরা এক কথায় বলে থাকি নর্মালি, মাইন্ড রিডিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু ডুপিন। এখানে ডুপিন একটি এক্সাম্পলও ইউজ করেছেন। হি ইজ টকিং অ্যাবাউট আ বয় হু অলওয়েজ উইন্স দ্য মার্বল গেম, দ্য মার্বল গেসিং গেম, ইভেন অর অড গেস করতে হবে এইরকম একটা অবস্থায়, মানে মার্বল লুকিয়ে রাখবে একজন, সেটা অন্য একজনকে ইভেন অর অড নাম্বার ওটা গেস করতে হবে। তো সেখানে কিন্তু একটি স্কুল বয়ের কথা উনি বলছেন। হি ইজ টকিং অ্যাবাউট আ স্কুল বয় হু অ্যাকচুয়ালি ডাজ রাইট গেস ইন অলমোস্ট এভরি টার্ন, in almost every turn. ওকে, তো প্রত্যেকবার কিন্তু রাইট গেস করতে পারে। তো যখন তাকে জিজ্ঞেস করা হলো যে হাউ ইউ ডু দ্যাট, হাউ ইউ ক্যান গেস রাইটলি ইন অলমোস্ট ইচ অফ ইউর টার্নস, তো তখন সেই স্কুল বয় একটা অদ্ভুত এক্সপ্লেনেশন দিল যে আই অলওয়েজ mark very sincerely, very I would say thoroughly the expression of my facial expression of my opponent, and I try to mimic or try to imitate that facial expression myself and on my face actually, and I really try to capture the kind of thoughts, the kind of
I would say that kind of the workings of the mind, okay, inside me, ওকে, মানে ওই যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখতে পাই, সেই ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু ও ইমিটেট করার চেষ্টা করে, এবং ইমিটেট করার পরে কিন্তু সেই ইমিটেট করে একটাই কারণে যে আই ফ্যাশন, এখানে এক জায়গায় বলছে ছেলেটি, আই ফ্যাশন দ্য এক্সপ্রেশন অফ মাই ফেস as accurately as possible in accordance with the expression of his, and then wait to see what thoughts or sentiments arise in my mind or heart, as if to match or correspondence with the expression. So this is the thing which is important to Dupin, that you have to read the mind of your opponent. So this response of the schoolboy lies at the bottom of all spurious profundity which has been attributed to Rochefoucauld or Nabokov or Machiavelli or Campanella. These are all names of great authors and philosophers. এই এত দূর অবধি আমরা কিন্তু আগের দিন মোটামুটি পড়েছি। Then Dupin actually gives the reason. Dupin gives the reason of the failure of the prefect and the Parisian police, his cohort. The prefect and his cohort fail so frequently, first by default of this identification, and secondly by ill admeasurement, or rather through non-admeasurement of the intellect with which they are engaged. Okay, so actually he tries to say that the Parisian police and their prefect could not really did not try to identify the workings of the mind of their opponent. মানে ওদের যে বিপক্ষে আছে, হিয়ার মিনিস্টার ডি is the opponent of Parisian police. They could not really read or did not try to read the mind, the workings of the mind of Minister D, and at the same time they could not measure the intellect that Minister D possesses. মানে actually প্রচন্ড ইন্টেলিজেন্ট একজন পারসন মিনিস্টার ডি, এবং তাকে কিন্তু কোনোভাবে ওরা মেজারই করতে পারেনি। They actually the police actually underestimated Minister D. Okay. So underestimated Minister D. Underestimate করা মানে কি জানিস তোরা কেউ? Do you know what is the meaning? I mean, what is the meaning of underestimation? Okay, underestimate করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ছোট করা, মানে হচ্ছে আর একটা কথা বলতে পারি যে অ্যাকচুয়ালি যতটা তাকে গুরুত্ব দেওয়া উচিত ততটা গুরুত্ব না দেওয়া। হ্যাঁ, মানে তার যে পোটেনশিয়ালটাকে, তার যে ক্ষমতাটাকে, যাকে আমরা আন্ডারএস্টিমেট করি, তাকে ছোট করে দেখানো। They consider actually only their own ideas of ingenuity. The police personnel actually consider only their own ideas of ingenuity. Ingenuity মানে হচ্ছে বলতে পারিস পারদর্শিতা বা দক্ষতা, নিজেরা কি করতে পারে সেইটা ভেবেছে এবং সেই অনুযায়ী চলেছে, কিন্তু অপোনেন্ট কি ভাবছে, তার কতটা যে পোটেনশিয়াল, সেইটা নিয়ে কিন্তু ভাবেনি। এবং ওদের যে প্রসিডিওর,
সেটা হচ্ছে in searching for anything hidden advert only to the modes in which they would have hidden it. They are right in this much, মানে ওরা যদি কোনো কিছু লুকোতো তাহলে ওরা যেভাবে লুকোতো ওরা নিজেরাও ধরে নিয়েছে যে সেইভাবেই বুঝি লুকোনো, মিনিস্টার ডি ওইভাবেই লুকিয়েছে ব্যাপারটাকে। হি অ্যাকচুয়ালি হাইড, আই মিন Minister D actually hides the letter in a way that police could themselves could hide that letter. In the same way, they actually take this as granted. Okay. But when the cunning of the individual felon is diverse in character of their own, বলছে যে এই যে ইনজেনুইটি সেইটা কিন্তু নর্মাল যারা ইন্টেলিজেন্ট পিপল, অ্যাভারেজ ইন্টেলিজেন্ট পিপলের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে না। তারা কিন্তু ওটাতে পুলিশ বিকাম সাকসেসফুল ইন গেটিং দ্যাট in getting that opponent failed. Okay, so সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাভারেজ লোকেদের ক্ষেত্রে পুলিশ কিন্তু সাকসেসফুল হয়, কিন্তু যখনই someone who is endowed with extraordinary intelligence, in that case police become unsuccessful. What, for example, in this case of D has been done to vary the principles of action? This is very important. Has been done to vary the principle of action. Principle of action টাকে vary করার জন্য, অন্য কিছু ওটাকে alter করার জন্য, মানে ওরা কি অন্যরকম কিছু করার কথা ভেবেছে? What is all these boring and proverbial and sounding and scrutinizing with the microscope and dividing the surface of the building into registered square inches? What is it all but an exaggeration of the application of the one principle, an exaggeration of the application of the one principle or set of principles of search? যে সার্চের যে প্রিন্সিপাল, সার্চের যে ওদের নীতি, সেইটার উপরই ভরসা করে, যেটা শুধুমাত্র which are based on the one set of notions regarding human ingenuity to which the prefect in the long routine of his duty has been accustomed. That means the prefect is accustomed, the prefect is accustomed by habituated, যেটাই বলিস, মানে যেটাকে আমরা অভ্যস্ত হয়ে পড়া বলি, habituated in habituated in doing his duty in a stereotypical manner. স্টিরিওটাইপিক্যাল ম্যানার বলতে একদম গতে বাঁধা, কোনো কিছু একটা হারানো ওটাকে তো তন্ন তন্ন করে খোঁজো বিভিন্ন জায়গায়, সেইটার কথা ডুপিন বলছেন। ডু ইউ নট সি হি হ্যাজ টেকেন ইট ফর গ্রান্টেড দ্যাট all men proceed to conceal a letter not exactly in a gimlet hole bored in a chair leg, but at least in some out of the way hole or corner suggested by the same tenor of thought which would urge a man to secrete a letter in a gimlet board in a chair leg. এবার কি বলছে যে কেউ তো একটা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে, মানে কেউ তো একটা এইরকম জিনিস এর থেকে বাইরে কিছু একটা চিন্তা করতে পারে, যে কোনোভাবে যদি এই লেটারটা অন্য জায়গায় কিছু লুকোনো যায়, কোনো রকম একটা, তার তো নিজস্ব যে থট প্রসেসটা, দ্যাট থট প্রসেস কুড বি ডিফারেন্ট ফ্রম দ্য স্টিরিওটিপিক্যাল, ফ্রম দ্য I mean ordinary thought process of common man, common people. And do you not see also that such
research's nooks for concealment are adapted only for ordinary occasions and would be adopted only by ordinary intellects. সো যেটা ডুপিন বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই অর্ডিনারি যে খুঁজে বেড়ানোর যে ব্যাপারটা সেইটা কিন্তু একদমই অর্ডিনারি পিপলদের জন্য এবং অর্ডিনারি মানে রেয়ার এক্সোটিক আর অবস্কিওর সেই রকম ধরনের যে থট প্রসেস আছে যার সে কোনোদিনও এই কাজটা করবে না, এই অদ্ভুত যে মানে কনসিলমেন্টের যে অর্ডিনারি যে আইডিয়া সেটাকে ফলো করবে না। Do you not see also that such research nooks for concealment are adapted only for ordinary occasions and would be adopted only by ordinary intellects? So Minister D has no ordinary intellect, rather something extraordinary intellect. He is endowed with a kind of extraordinary intellectual qualities. For in all cases of concealment, a disposal of the article concealed, a disposal of it in this research manner is in the very first instance presumable and presumed. মানে হচ্ছে ধর তোর কাছে কোনো জিনিসপত্র হারিয়ে গেলে সেটা তো মানে নর্মাল লোকে কোথায় খোঁজে, এমন জায়গায় খোঁজে, মানে তন্ন তন্ন করে আমরা যেটা খুঁজি, মানে কোনো একটা ভালো জায়গায় রাখা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোনো জিনিস, সেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যেটা ওয়েল প্রোটেক্টেড এইরকম একটা জায়গায় রাখা হয়েছে, এইভাবেই তো খোঁজা হয়। So a disposal of it in the research manner is in the very first instance. So research manner means a very exotic manner, researchable is in the very first instance presumable and presumed, and thus its discovery depends not at all upon the acumen but altogether upon the mere care, patience and determination of the seekers, and where the case is of importance or what amounts to the same thing in the policial eyes, when reward is of magnitude, the qualities in question have never been known to fail. So যেটা ডুপিন এখানে বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে নর্মাল কেসে কি হয়, এটা যে ডিসকভারি সেটা কিন্তু আদপেও মানে দক্ষতার উপর নির্ভর করে না, মানে এই ধরনের কেসে, যে ধরনের কেসের কথা ডুপিন বলছেন, কিন্তু যেটার উপর নির্ভর করে কেয়ার, পেশেন্স, ধৈর্য ধরে খোঁজা এবং ডিটারমিনেশন, মানে এটা পাওয়া যাবেই এইরকম একটা পরিস্থিতি, মানে সেখানে কতটা কি ব্যাপারটা আদৌ মানে যেখানে খোঁজা হচ্ছে সেখানে আছে কিনা সেই ধরনের প্রিন্সিপালটা খুব বেশি ম্যাটার করে না। You will now understand what I meant in suggesting that had the purloined letter been hidden anywhere within the limits of the prefect's examination, in other words, had the principle of its concealment been comprehended within the principles of the prefect, its discovery would have been a matter altogether beyond question. This is important. মানে যেটা উনি এত কিছু বলে যেটা বলতে চাইছেন যে I meant in suggesting that had the purloined letter been hidden anywhere within the limits of the prefect's examination, in other words, had the principle of its concealment been comprehended within the principles of the prefect,
its discovery would have been a matter altogether beyond question. মানে ওদের যে প্রিন্সিপাল, পুলিশের যে প্রিন্সিপাল, পুলিশ যে নীতি অনুযায়ী ওটার খোঁজ করেছে, ডেটাটার খোঁজ করেছে, সেই প্রিন্সিপালের সঙ্গে যদি চোরের প্রিন্সিপাল যে চুরি করেছে তার প্রিন্সিপাল যদি মিলে যেত, then it could have been discovered properly. একদম পুলিশ এটাকে ডিসকভার করতে পারতেন। This functionary, however, has been thoroughly mystified. So he is mystified. Mystified মানে পুরোপুরি মানে পাজলড হয়ে যাওয়া, যাকে বলে একদম হতভম্ব হয়ে যাওয়া, সারপ্রাইজড বলতে পারিস। মিস্টিফাইড মানে অ্যাকচুয়ালি কনফাউন্ডেড যেটা বলে। Okay, confounded. And the remote source of his defeat lies in the supposition that the minister is a fool. So the remote source of his defeat মানে একটা মানে reason হচ্ছে in the supposition that the minister is a fool. মিনিস্টার ডি কে প্রিফেক্ট মনে করেছে হি ইজ আ ফুল, বোকা, বিকজ হি হ্যাজ অ্যাকোয়ার্ড রিনাউন অ্যাজ আ পোয়েট। সো দেয়ার ইজ আ কাইন্ড অফ প্রেজুডিস এগেনস্ট দ্য পোয়েটস। প্রেজুডিস, প্রেজুডিস মানে কি ফাল্গুনি? মাইক্রোফোনটা অন কর, কথা বল, নাহলে আমি বুঝতে পারছি না কি বুঝছিস না বুঝছিস। হ্যালো, শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? Okay, I think I should continue now without expecting your response. Okay, because he has acquired renown as a poet. All fools are poets. So this is হ্যাঁ ফাল্গুনি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, প্রপারলি শুনতে পাচ্ছিস তাই তো? তোদের বাকিদের খবর কি, মানে কি প্রবলেমটা কি হচ্ছে ওদের জানিস? ম্যাম বুঝতে তো পারছি না, না কারোর সঙ্গে কথা হয়নি। আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছে যে আমরা যে ক্লাস নিচ্ছি এটা তো মানে আমাদের ইনস্টিটিউশন হিসেবে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এটা তো ওদের বেনিফিটের জন্যই হচ্ছে, যেহেতু এখন এই ধরনের ইয়ে চলছে, বুঝতেই পারছিস, কলেজ টলেজ বন্ধ, যাতে তোদের কোনোভাবে ডিসকানেক্টেড না হয়ে যায়। এবার কেউ যদি ক্লাস না করে তাহলে এগুলো কন্টিনিউ হবে কি করে? আর একটা তো ইন্টারনাল মার্কিংয়েরও ব্যাপার আছে, সেটা তো অ্যাটেন্ডেন্স একটা ম্যাটার করে, এগুলোর কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্টেড। বুঝেছিস সমস্যাটা কোথায়? শবনম অন কর, মাইক্রোফোনটা অন কর। আচ্ছা, তো এইটা একটা প্রবলেম। সো যেটা আমি বোঝাচ্ছি সেটা কি বুঝতে পারছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে সেটা করিস, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো অ্যাটলিস্ট কি বলছিস বা কি বুঝতে পারছিস। আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করি। আচ্ছা, দ্য সাপোজিশন দ্যাট মিনিস্টার ইজ আ ফুল, মানে প্রিফেক্টের কাছে দ্য চিফ পুলিশ অফিসারের কাছে অ্যাকচুয়ালি অল পোয়েটস আর ফুল। সো দিস ইজ আ প্রেজুডিস against the poets. পোয়েটদের এগেনস্টে একটা প্রেজুডিস আছে, দ্যাট পোয়েটস আর ফুল। ওকে, এই ধরনের একটা প্রেজুডিস আছে পোয়েটের এগেনস্টে। দেন আচ্ছা, অল ফুলস আর পোয়েটস, অল ফুলস আর পোয়েটস মানে যত রকমের বোকা লোকজন আছে তারাই কবি হয় আর কি। দিস দ্য প্রেফেক্ট ফিলস and he is merely so he is merely actually okay, so he is merely guilty of a non-distribution medi in thence interfering that all
poets are fool. So যেটা বলতে চাইছেন, actually Dupin here indicates the prejudice that is against the poets. এখানে একটা দেখবি all poets are fool, এই ধরনের একটা কথা বলার সময় ল্যাটিন একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, নন ডিস্ট্রিবিউশিও মিডি। এটার মানে হচ্ছে লিটারালি আনডিস্ট্রিবিউটেড মিডল, দ্যাট ইজ আ লজিক্যাল fallacy that is committed when the middle term in a categorical syllogism isn't distributed. মানে মিডল টার্মটা যেহেতু জানে না বা ডিস্ট্রিবিউট হয়নি ঠিকঠাক ভাবে, লজিকে আছে, এটা সিলজিজম বলে। যাই হোক, আমরা এত কিছুতে ডুববো না। এটা বলছেন যেটা, যে একটা কমন যে কনসেপশন আছে, যে কমন প্রেজুডিস আছে, দ্যাট অল পোয়েটস আর ফুলস অ্যান্ড অল ফুলস আর পোয়েটস, অল দিস মানে অল ফুলস আর পোয়েটস, এটার সঙ্গে আবার অল পোয়েটস আর ফুল, এই দুটো মানে দুটো সেন্টেন্সের যে কি বলবো একটা ডিসপ্যারিটি আছে, সেইটা না দেখেই সবাই ধরে নেয় যেটা, সেটা হচ্ছে যে পোয়েটরাই ফুল হয়। মানে তুই যদি লজিক থাকে তোর, তুই মানে এটা এটা যদি ধরা যায় অল ফুলস আর পোয়েটস, এখানে কি বলছে অল ফুলস আর পোয়েটস, মানে সব বোকারা পোয়েট হয়। আবার অল পোয়েটস আর ফুল, এই দুটো কি এক? এই দুটো তো এক মানে মনে হয় তোদের যে অল ফুলস আর পোয়েট, সব বোকারাই কবি হয় এবং সব কবিরাই বোকা হয়, দুটো বোধহয় এক কথা নয়। ধরে নেওয়া হয় যে অল ফুলস আর পোয়েট, যারা বোকা হয় তারাই কবি হয়, তাহলে কবি হলেই কি বোকা হয়? এটা বোধহয় ঠিক নয়। মানে এটা লজিকের ভাষায় এটা ভুল। এটা মানে প্রপার ডিস্ট্রিবিউশন অফ দ্য মিডল টার্ম হয়নি বলে এই ভুলটা হয়। এটা প্রেফেক্টও ভুল করেছেন, যেহেতু as Minister D has a reputation as a poet, so he takes Minister D as a fool. But is this really the poet? I asked. There are two brothers I know that both have attained reputation in letters. The minister, I believe, has written learnedly on the differential calculus. He is a mathematician and no poet. Now, narrator intervenes. According to the information of the narrator, he says that Minister D is a mathematician. Okay. আচ্ছা, Minister D is a mathematician according to the narrator. আচ্ছা ফাল্গুনি, mathematician মানে কি? What is the meaning of mathematician? The word mathematician. মাইক্রোফোনটা অন কর। ম্যাথমেটিশিয়ান মানে কি? চ্যাট বক্সে হ্যাঁ হ্যাঁ বল, ম্যাথমেটিশিয়ান মানে কি? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং ম্যাথমেটিশিয়ান অফ ম্যাথমেটিশিয়ান? আমি জানি না। জানিস না? ম্যাথমেটিক্স কথাটা শুনেছিস? হ্যাঁ শুনেছি ম্যাম। তো তাহলে ম্যাথমেটিশিয়ান কি হতে পারে? গণিতজ্ঞ। গণিতজ্ঞ। ম্যাথমেটিশিয়ান, ম্যাথমেটিক্স মানে যদি অঙ্ক বা গণিত হয়, তাহলে ম্যাথমেটিশিয়ান মানে গণিতজ্ঞ। একটুখানি ইয়েটা বাড়া, না হলে সমস্যা আছে, ঠিক আছে? স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে ইংলিশ অনার্স পড়তে গেলে। So, according to the narrator, according to the narrator,
Okay, according to the narrator, Minister D is a mathematician. বলছেন কি যে narrator বলছেন যে তুমি যে বারবার বলছো ডুপিনকে বলছেন যে he is a poet, but as far as I know that there are two brothers. Minister D রা দু ভাই এবং দুজনেরই একটা রেপুটেশন আছে, একটু পণ্ডিত ব্যক্তি বলে, রেপুটেশন ইন ডেটার্স। সেইখানে মিনিস্টার ডি যার কথা বলা হচ্ছে, I believe has written learnedly on differential calculus. This is a branch of mathematics. ঠিক আছে, যারা ম্যাথস করে, অঙ্ক করে, তারা মোটামুটি 11-12 এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মোটামুটি শুরু হয়ে যায়। যাই হোক, তো এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উপর লেখা আছে মিনিস্টার ডি, and according to the narrator he is a mathematician and no poet. সেখানে ডুপিন কিন্তু নারেটরকে কি বলছেন, ইউ আর মিস্টেকেন, আই নো হিম ওয়েল, হি ইজ বোথ। সো ডুপিন সেজ দ্যাট I know him very well, he is both. Both মানে he is both a mathematician and a poet. As poet and mathematician, দুটোই। মানে মিনিস্টার ডি শুধুমাত্র পোয়েট বা কবি নন, তিনি একজন গণিতজ্ঞ, ম্যাথমেটিশিয়ানও। হি উড রিজন ওয়েল অ্যাজ মিয়ার ম্যাথমেটিশিয়ান। যদি শুধুমাত্র ম্যাথমেটিশিয়ান হতেন, শুধুমাত্র গণিতজ্ঞ হতেন, তাহলে উনি কিন্তু রিজন, যেটা রিজনিং পাওয়ার, লজিক্যাল পাওয়ার, সেইটা কিন্তু তার স্ট্রং হতো এবং যুক্তি দিয়ে উনি কিন্তু সব কথা বলতে পারতেন। শুধুমাত্র সেইটাই হতো, হি কুড নট হ্যাভ রিজনড অ্যাট অল, অ্যান্ড দাস as mere mathematician, he would reason well. As mere mathematician, he could not have reasoned at all, and thus would have been at the mercy of the prefect. এবার কি বলছেন, একটু রিডলিং কথাবার্তা, মানে পাজলিং কথাবার্তা বলছে যে যদি শুধুমাত্র ম্যাথমেটিশিয়ান হতো, তাহলে কিন্তু ওর পুরোপুরি মানে কি বলবো, চান্স ছিল প্রেফেক্টের হাতে ধরা পড়ে যাওয়ার, পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার, মিনিস্টার ডি যদি শুধুমাত্র ম্যাথমেটিশিয়ান হতেন আর কি। তো তার ফলে তার ক্ষেত্রে শুধু ম্যাথমেটিশিয়ান হওয়াটা কিন্তু এক্ষেত্রে তার ইন্টেলিজেন্সের পক্ষে যথেষ্ট নয়, মানে এই যে কাজটা উনি করেছেন সেইটার জন্য যথেষ্ট রিজন নয়। You surprise me, I said, by these opinions which have been contradicted by the voice of the world. So Dupin has certain opinions. Opinions মানে হচ্ছে বক্তব্য বা মতামত যাকে বলে, সেইটা which has been contradicted by the voice of the world. এই পৃথিবীতে বেশিরভাগ লোক, প্রায় মানে সব লোক যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা বলে থাকে, যে ধরনের ওপিনিয়ন দিয়ে থাকে, মতামত পোষণ করে, ইউ কন্ট্রাডিক্ট দ্যাট। মানে কন্ট্রাডিক্ট করা মানে কি, তার বিরুদ্ধে বলা। মানে উনি বলছেন যে ম্যাথমেটিশিয়ান হলে, শুধুমাত্র ম্যাথমেটিশিয়ান হলে পুলিশকে হারানো মিনিস্টার ডির পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমরা কি জানি, ম্যাথমেটিশিয়ানসরা আর the mathematicians are the most intelligent people of the world. এটা জানি তো আমরা, এটাই আমাদের মানে যারা অঙ্ক করতে পারে তাদেরকে আমরা একটু অন্যভাবে সম্ভ্রমের চোখে দেখি, সম্মানের চোখে দেখি, যে he is much more or she is much more intelligent than me, than I am. Okay, তো এই জিনিসটা কিন্তু Dupin does not support this supposition that mathematicians are the most intelligent people of this world. He says, narrator says, you do not mean to set at naught the well-digested idea of centuries. বলতে সেঞ্চুরি থেকে এই আইডিয়াটা আছে, মানে শতাব্দীর পর শতাব্দী ধরে, শত শত বছরের একটা আইডিয়া আছে, that mathematicians are the most intelligent people of this world. The mathematical reason has long been regarded as the reason par excellence.
as a reason par excellence. এইটা কিন্তু বলছেন হচ্ছে ন্যারেটর, যে ম্যাথমেটিশিয়ান যে রিজনের কথা হয়, ম্যাথমেটিক্যাল রিজনের যদি কথা হয়, ইট ইজ কল্ড দ্য রিজন পার এক্সেলেন্স। সব থেকে উৎকৃষ্ট এই মানে যদি কোনো যুক্তি থাকে সেটা ম্যাথমেটিক্সে হয়। তারপরে ডুপিন কিন্তু একটা শামফোর্ড বলে একজন রাইটার আছেন, ইটালিয়ান রাইটার, তার ল্যাটিন রাইটার, তার ইয়ে থেকে কোট দিচ্ছেন, তার Chamfort. He is a very celebrated author. তার লেখা থেকে একটা কোট, ল্যাটিন কোট বলছেন, অ্যান্ড যে ল্যাটিন কোটটার মানে ট্রান্সলেশন করলে আমরা কি পাবো, ট্রান্সলেশনটা আমি বলছি, ইউ ক্যান বেট অন দ্য ফ্যাক্ট দ্যাট এনি আইডিয়া অ্যান্ড কনভেনশন দ্যাট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইজ রং, for it is simply convention to the greatest number. কি বলছে, এই যে এই বড় কোডটা আছে না, এই যে এই কোডটার কথা বলছি, যেগুলো মানে আমাদের পক্ষে হয়তো প্রনাউন্স করাও মুশকিল, সেই কোডটাতে যে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি তা সেটা বলছে যে ইউ ক্যান বেট অন দ্য ফ্যাক্ট, মানে তুমি এটা ধরে নিতে পারো, ন্যারেটরকে বলছেন ডুপিন, যে এনি আইডিয়া অ্যান্ড কনভেনশন দ্যাট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইজ রং। এটা শামফোর্টের লেখা থেকে এটা উনি বলছেন যে যদি কোনো আইডিয়া থাকে, যদি কোনো কথা থাকে যেটা মানে বিশেষ করে কোনো ওপিনিয়ন, কোনো ধরনের মতামত, সেইটা, হি ইজ আ ফ্রেঞ্চ রাইটার, সরি, শ্যামফোর্ড ইজ আ ফ্রেঞ্চ রাইটার, তো তিনি কিন্তু ফ্রেঞ্চেই কিছু বলে গেছেন, সেইটাকে ডুপিন এখানে কোট করছেন, এবং সেইটা ট্রান্সলেশন হচ্ছে ইউ ক্যান বেট অন দ্য ফ্যাক্ট দ্যাট এনি আইডিয়া অ্যান্ড কনভেনশন দ্যাট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইজ রং। মানে যদি কোনো মতামত এইরকম থাকে, কোনো রকম কোনো আইডিয়া এরকম থাকে যেটা সবাই অ্যাকসেপ্ট করে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে রং হয়, ফর ইট ইজ সিম্পলি কনভেনিয়েন্ট টু দ্য গ্রেটেস্ট নাম্বার। এবং এটা সহজেই ধরে নেওয়া হয় কেন, তাই জন্য বেশি, সব থেকে বেশি যে সংখ্যার মানুষ তারা এটাকে খুব সুবিধাজনক মনে করে, তাই ধরে নেওয়া হয়। তারপর কি বলছেন নিজের বক্তব্য, দ্য ম্যাথমেটিশিয়ানস আই গ্র্যান্ট ইউ have done their best to promulgate the popular error to which you allude, and which is nonetheless an error for its promulgation as truth. So this is erroneous. According to Dupin, this is an error to consider the mathematicians as the most intelligent people. This idea to consider the mathematicians as the most intelligent people is erroneous. অর্থাৎ ভুল। এই যে কনসিডার করা ম্যাথমেটিশিয়ানদের সব থেকে ইন্টেলিজেন্ট পিপল, দিস ইজ অ্যাকচুয়ালি এরনিয়াস আইডিয়া। ওকে, এটা একটা ভুল থিঙ্কিং, এটা একটা ভুল কি বলবো বার্তা মানুষকে, রং রং একটা আইডিয়া, রং একটা সাপোজিশন। And then and this is a popular error, অর্থাৎ বেশিরভাগ লোকের এটা যে আইডিয়া, বাট দিস ইজ an erroneous idea which is nonetheless an error for its promulgation as truth, with an outwardly better cause
For example, they have insinuated the term analysis into application to algebra. এবার কেন সেটা নিয়ে কিন্তু কথা বলছেন ডুপিন, মানে কিছু রিজন বলছেন why he does not consider mathematicians to be the most intelligent people of this world. So, for example, they have insinuated the term analysis into application to algebra. Algebra analysis application এর ক্ষেত্রে mathematicians analysis কথাটা use করেছেন. The French are the originators of this particular deception. But if a term is of any importance, if words derive any value from applicability, then analysis conveys algebra about as much as in Latin, ambitus implies ambition, religio religion, or means honesty, a set of honorable men. You have a quarrel on hand. এখানে actually Dupin does not consider mathematicians to be the most intelligent people of the world. কেন? তার কারণ হচ্ছে উনি বলছেন যে অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রার ক্ষেত্রে অ্যানালিসিস কথাটা ওরা ইন্ট্রোডিউস করেছে। এটা ঠিক কারণ না, এটা একটা এক্সাম্পল যে ওয়াই হি ডাজ নট কনসিডার দেম টু বি দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পিপল। যে ফ্রেঞ্চরা কিন্তু এই যে ডিসেপশন, দিস ইজ কল্ড ডিসেপশন অ্যাকর্ডিং টু ডুপিন, যে এই যে অ্যানালিসিস কথাটা অ্যাপ্লিকেশন টু অ্যালজেব্রার ক্ষেত্রে অ্যানালিসিস কথাটা ইউজ করা, দিস ইজ আ কাইন্ড অফ ডিসেপশন, দিস ইজ actually a kind of wrong conception. But if a term is of any importance, if words derive any value from applicability, then analysis conveys algebra as much as then analysis অ্যালজেব্রার ক্ষেত্রে এটা কি করে কনভে করে, এটা নিয়ে কিন্তু ডুপিন বিভিন্ন কোশ্চেন করেছেন এবং বিভিন্ন এক্সাম্পল দিচ্ছেন। যেমন অ্যাম্বিটাস, ল্যাটিন অ্যাম্বিটাস যদি ইমপ্লাই করে অ্যাম্বিশন, রিলিজিও যদি রিলিজিয়ন ইমপ্লাই করে, এই ধরনের কিছু examples দিয়েছেন। But narrator does not consider this kind of logic, this kind of argument very valid. Okay, so he says that you have a quarrel on hand, I see, said I, with some of the algebraists of Paris, but proceed. বলছে যে আমি জানি তুমি প্যারিসের কিছু algebraist মানে হচ্ছে some mathematicians who actually research on algebra, তাদের সঙ্গে তোমার একটা কোয়ারেল আছে, সেটা আমি জানি, তোমার একটা ঝগড়া আছে, but you may proceed. I dispute the inevitability and thus the value of the reason, of that reason which is cultivated in any special form other than the abstractly logical. He will say, I dispute the availability and thus the value of that reason which is cultivated in any special form other than the abstractly logical, যেটার কোনো প্র্যাকটিক্যাল কিছু মানে অ্যাপ্লিকেশন নেই, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্টলি লজিক্যাল, সেই ধরনের কোনো রিজন, সেই ধরনের কোনো জায়গায় আমার তাদের সাথে ডিসপিউট আছে। I dispute in particular the reason adduced by mathematical study. The mathematicians are the mathematics are the science of form and quantity. So what is mathematics according to Dupin? The mathematics are the science of form and quantity. Mathematical reasoning is merely logic applied to observation upon form and quantity. So logic applied to observation upon form and quantity. The great error lies in supposing that even the truths of what is called pure algebra are abstract or general truth. কোথায় এরর আছে, ভুলটা কোথায় অ্যাকর্ডিং টু ডুপিন? ডুপিনের মতে ভুলটা হচ্ছে lies in supposing that, এটা ধরে নেওয়া, even the truths of what is called pure algebra, এটা শুদ্ধ অ্যালজেব্রা, শুদ্ধ বীজগণিত, সেটার
আহ, সেটাকে ধরে নেওয়া আর অ্যাবস্ট্রাক্ট আর জেনারেল ট্রুথ, সেইটাকে ওরা অ্যাবস্ট্রাক্ট আর জেনারেল ট্রুথ হিসেবে ধরে নেয়। মানে যে জিনিসটা অ্যালজেব্রার ক্ষেত্রে খাটে, যে সত্যটা অ্যালজেব্রার ক্ষেত্রে সত্যি, মানে যে মতামতটা, যে এক্সিওম, মানে যে যে বলতে পারি ফর্মুলা, যে ফর্মুলাটা অ্যালজেব্রার ক্ষেত্রে খাটে, সেটাকে ম্যাথমেটিশিয়ানরা ধরে নেয় যে জেনারেল ট্রুথ, যেটা নর্মাল জেনারেল ব্যাপার, সেক্ষেত্রেও যেন খাটবে। এত দূরে থাক আজকে, ঠিক আছে? আমি বুঝতেও পারছি না এদের কি সমস্যা। আচ্ছা, তোর একটু মাইক্রোফোনটা অন কর। ম্যাম আমার মাইক্রোফোনের প্রবলেম করছিল একটু, তাই জন্য কথা বলছিলাম, বুঝতে পারছিলেন না আপনি। আচ্ছা, বুঝতে পারছিলাম না মানে আমার অব্দি কোনো সাউন্ডই আসছিল না, এইটা হচ্ছে হ্যাঁ ব্যাপার। ওই কারণে আমারই প্রবলেম করছিল। হ্যাঁ, তো এইটা একটা সমস্যা। তো সেইটা একটা ব্যাপার। আর তোদের বাকিদের কি খবর? মানে ইয়াংশি দেখলাম 2-3 বার জয়েন হওয়ার চেষ্টা করলো, দিয়ে হয় পারলো না, নয় ওর নেটওয়ার্ক প্রবলেম, যাই হোক বেরিয়ে গেল। তো বাকিরা কি ক্লাস করতে চাইছে না, তাই তো? দীপায়ের এমনিতে ক্লাস করে, আজকেও আমাকে জানিয়েছে, মানে গ্রুপেও লিখেছে ওর একটা ওয়াইফাই এর প্রবলেম আছে। তো বাকিদের কি খবর, জানিস কিছু? না ম্যাম বাকিদের কথা তো জানি না। এইটাই সমস্যা, তোরা কেউ বাকিদের কথা জানিস না। এবারে সমস্যা হচ্ছে ইন্টারনাল মার্কিং এর সময় তাহলে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স দেখেই তো কাজ করতে হবে, তাই না? তো যাই হোক, যেহেতু অ্যাটেন্ডেন্সের উপর অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি রুল কিছু জিনিসপত্র আছে, কিছু রকমের নাম্বার অ্যালোটেড আছে, তো সেটা তো আমাদের তাহলে সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। আমাদের লিনিয়েন্ট হওয়ার কোনো জায়গা তেমনভাবে নেই। যদি আমরা দেখি যে তোরা সত্যি সত্যি ক্লাস করতে আগ্রহী, তারপরে তো বাকি কথা আসে, তাই না? তো যাই হোক, এক একদিন এক একজন অনলাইন হচ্ছে। তো আজকে একটু সম্ভবত, আমি জানি না নেটওয়ার্ক প্রবলেম না কিসের প্রবলেম, আমি হোয়াটসঅ্যাপেও লিখলাম। তো আমি যতদূর অব্দি পড়িয়েছি, যেহেতু এটা একটা লং স্টোরি, মোটামুটি 14 পাতার, এবং দ্য স্টোরি ইজ নট রিয়েলি সিম্পল ইন ইটস টার্ম। মানে স্টোরিটা যেটুকু ঘটনা সেটা হয়তো ছোট, কিন্তু সেটার যে লজিক্যাল এক্সপ্লেনেশন সেটা বেশি ইম্পর্টেন্ট এই স্টোরিটার ক্ষেত্রে, বুঝেছিস তো? তো পড়তে পড়তে কিছু জায়গায় তো সমস্যা হওয়ার কথা। আমি জানি না, আমি টেক্সটটা দিয়ে দিয়েছি গুগল ক্লাসরুমে, তোদের কাছে কি টেক্সট আছে এমনিতে? হ্যাঁ ম্যাম আছে, ওই আপনি যেটা দিয়েছেন ওটাই আছে, বইয়ে হ্যাঁ, নেই। আচ্ছা, যাই হোক, বই থাকুক বা এমনি স্ক্রিন থেকে, সেটা একটু টেক্সটটা পড় তোরা, না হলে কিন্তু প্রবলেম আছে। এখানে বহু ওয়ার্ড এরকম আছে যেগুলো হয়তো তোরা আগে শুনিসনি, সেগুলো তো পড়তে পড়তে বোঝা যাবে, তাই না? এটা, এবং এটা তোদের ডিটেল টেক্সটে আছে, তোদের যে কোনো লাইন থেকে কোশ্চেন আসতে পারে, বুঝেছিস? তো সেই জন্য আমি বলছি একটুখানি মন দিয়ে পড়, তোরা কেউ পড়ছিস না কিন্তু। একবার পড়েছি ম্যাম পুরো টেক্সটটা। পুরো টেক্সটটা পড়েছিস তো বুঝেছিস? হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি, কিছু কিছু জায়গায় একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমি একটা কথা আগে থেকেই জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই টেক্সটটা শেষ হওয়ার পর আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো গুগল ক্লাসরুমে, সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে ঠিক কাজ আছে। করবি। ঠিক আছে, আজকের ক্লাস এত দূরে থাক। আর পারলে তোদের অন্য যদি কোনো গ্রুপ থাকে, আমি যতদূর জানি আছে, সেখানে একটু নিজের ক্লাসমেটদের একটুখানি এই ব্যাপারে অ্যাওয়ার কর, যে তারা যেন ক্লাসটা করে, যেহেতু তারা একটা ইনস্টিটিউশনের অংশ। দিস ইজ মানে কোয়াইট ম্যান্ডেটরি টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস। আমি জানি না এটা কেউ চয়েস ভেবে ফেলেছে কিনা, যে আজকে ক্লাসটা করব বা এই ক্লাসগুলো করব না, এরকম যদি চয়েস থাকে, এই চয়েস কিন্তু তোরা অ্যাফোর্ড করতে পারিস না। আমি সেটা একটু জানিয়ে দিলাম আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আজকের জন্য এত দূরে থাক। আমি দেখি রেকর্ডিংটা দিয়ে দেবো, যেহেতু তোদের নেটওয়ার্কে অনেক রকমের সমস্যা হয়েছে। ঠিক আছে, আমি গুগল ঠিক আছে। ক্লাসরুমে দিয়ে দেবো। হ্যাঁ। হুম, ঠিক আছে।